রেখেছি। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। গোপাল আর গোপালের কিনে দেওয়া পুরোটা ওই হিমালয় থেকে আসা সাধু বাবার কাছ থেকে বলি আর কি কি জিনিস লাগে পুজোর জন্য সব কিছু জানতে চায়। তারপর উনি বলে দেন দুধ, ঘি, মধু, দই এগুলো সব লাগবে। বলে ওদিকে মন্ত্রীমশাই পেছনে পেছনে আসে। মন্ত্রীমশাই এসে বলে তাহলে গোপাল আমিও তোমাদের সাথে হাতে হাত লাগাবো। গোপাল বলে বেশ। তারপর গোপাল আর গোপালের কিনে চলে যায়। ওদিকে মন্ত্রীমশাই বটা কটাকে শিখিয়ে রাখে কি করতে হবে আর কি করতে হবে না। তারপর শিবরাত্রির দিন বটা কটা সাধু বাবাকে বেঁধে একটা ঘরে বন্দি করে রেখে দেয়। তারপর ওখানটায় গোপালরা নাচতে নাচতে যায় সাধু বাবাকে আনতে। যখন গিয়ে দেখে ওখানে সাধু বাবা নেই। গোপাল বলে ব্যাপারটা কি হলো, সাধু বাবা এখান থেকে গেল কোথায়? হঠাৎ দেখে একটা সাধু বাবা বেশ ধারণ করে। একজন বলে আমি তো আছি, চলুন চলুন আপনাদের বাড়ির পুজো আমি জানি, আমি খবর পেয়েছি, আমি গিয়ে আপনাদের বাড়ির পুজো করে দেব। গোপাল বলে ইনি আবার কি? মনে মনে চিন্তা করে যে কোথাও দেখেছি মনে হয়, তবে ওনাকে নিয়ে যাই, ময়দানে দেখা যাবে। তারপর সাধু বাবা তাহলে চলুন আমাদের বাড়ি পুজো করবেন। তারপর ওনাকে নিয়ে যাই। তারপর গিয়ে প্রথমে বলে কোথায় যে সমস্ত জিনিসপত্র লাগবে, দুধ, গঙ্গাজল, মধু ওগুলো কোথায়? ওদিকে ভোলাময়রা এসে বলে ও গোপাল দাদা দুধ শব্দ কেটে গেছে, জানি না কী করে কাটলো। আর ওদিকে পুঁজি বাবা এসে বলে ও গোপাল দাদা যার মধু দেওয়ার কথা ছিল ও তো আসেনি। গোপালের গিন্নি বলে তাহলে কি হবে গো, কি করে পুজো হবে? গোপাল তখন সাধু বাবাকে বলে সাধু বাবা এখন তো কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে মূল্য ধরে দিলে কি হবে? বলে হ্যাঁ হ্যাঁ মূল্য ধরে দিলেই পুজো হয়ে যাবে। বলে এইটাই সুযোগ, আমি এই সময় ভালো কামিয়ে নিতে পারবো। গোপাল মনে মনে সবটাই বুঝে উঠতে পারে যে এগুলো কার চালাকি আর কে এগুলো করছে। তারপর রাজসভার সবাই এমনকি রাজামশাই এসে পৌঁছে। রাজামশাই সকলে বলে তাহলে পুজো শুরু করা হোক। গোপাল তখন বলে সাধু বাবা এবার মন্ত্র পড়া শুরু করুন। অমনি তখন বলে মন্ত্র মন্ত্র খুঁজেই পারে না, কি বলবে না বলবে। গোপাল তখন বলে কি আপনি মন্ত্র পড়তে পারেন না? তারপর বলে রাজামশাই দেখুন এনাকে, এর সঙ্গে ওই সাদা দাড়িটা টান মারে। বলে মন্ত্রী তুমি? গোপাল বলে হ্যাঁ রাজামশাই, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম ওনার হাতটা দেখে, তখনই ভাবলাম এটা মন্ত্রী মশাই ছাড়া আর কেউ হবে না। আর উনি তখন থেকে যখন আমি রাজসভায় গেছিলাম তখন থেকে উনি চিন্তা ভাবছিলেন যে আমার পেছনে লাগবেন আর আমার শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করতে দেবেন না, তাই ইনি এই সমস্ত কিছু কাজ করেছেন। রাজামশাই বলে বেটা মন্ত্রী তোমার মাথায় এত কুবুদ্ধি আর এত বাজে পরিকল্পনা, তোমাকে তো আমি আগে বন্দি করব। ওদিকে গোপালের গিন্নি বললে রাজামশাই আর আমাদের তাহলে শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠার কী হবে? রাজামশাই বলে ও নিয়ে চিন্তা করো না গোপাল বউ, এই যে বেটা মন্ত্রী আছে না ও সমস্ত কিছু ব্যবস্থা করে। মন্ত্রী আগে যাও, গিয়ে যা যা লাগবে পুজোর উপকরণ সব নিয়ে এসো। আর সাধু বাবাকে কোথায় বেঁধে রেখে নিয়ে এসেছো সেখান থেকে সাধু বাবাকে নিয়ে এসো, যাতে গোপালের আজকের এই শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা হয়। ওই সমস্ত ব্যবস্থা তোমাকেই করতে হবে। সঙ্গে মন্ত্রী মশাই বলে বেশ রাজামশাই আমাকে ক্ষমা করে দেন, আমি সমস্ত রকমের ব্যবস্থা করে দিচ্ছি। তারপর সমস্ত রকমের ব্যবস্থা করে এনে দেয় আর শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠাও হয়ে যায়। গোপাল বলে গিন্নি এবার মনে তোমার খুশি এসেছে তো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি সত্যি আমি শিবের মতো একটা বর পেয়েছিলাম। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কি মজাদার গল্প পাওয়ার জন্য।